আজানের পরপরই বাবা আর মা উঠে সিদ্ধ বসাই দিছে ধান সিদ্ধ গ্রান পুরা বাড়িতে মোমো করতেছে। আমিও নিচে নাইমা আসলাম। আমি আইসা আগে একটু ভিডিও নিতেছি। দেখো আমাদের 3টা চুলা অফুরন্তভাবে জ্বলতেছে। কি সুন্দর লাগতেছে না দৃশ্যগুলো দেখতে। যতটা দেখতে সুন্দর তার থেকে অনেক বেশি শ্রম এগুলা করাতে। তো আমি উঠে প্রথমে নাস্তা বানাইছি, তারপরে বাবুকে ফ্রেশ করে খাওয়া দাওয়া করাইছি। সবাই নাস্তা করছে, সবাইকে চা দিয়েছি। তারপরে আব্বা আম্মার জন্য নাস্তা প্যাক করে সিমরানের কাছে পাঠাইছি, সিমরানকে স্কুলে পাঠাইছি। দেন আমি নিচে আসছি, আইসা দেখি বাবা আর মায়ের প্রায় ধান সব সেদ্ধ করে ফেলছে, অল্প কিছু বাকি আছে। দেখো ধোয়া ওরা গরম ধান, এগুলা অনেক কষ্টের কাজ। আসলে আমার মুরব্বীরা এখনো করতে চায়, না করলেও বাবা শোনে না। মা যেহেতু রাজি হয় এগুলা করবে না, যেহেতু মার আগে এগুলা করার লাগে নাই, বাবা দেশের বাহিরে থাকতো। কিন্তু বাবা দেশে আসার পর থেকে তার নিজের সব জমি নিজে চাষ করে লোক লাগায়। তারপরে আর কি করার। এদিকে আমি নিচে আসছি, আইসা একটু ভিডিও করতেছি। আর দৌড় পেড়া আমার গরুর ঘরে চলে যাইতেছে। এত দুষ্টু, এটাকে কিছুতেই ধরে রাখা যায় না। আর গরু কেউ ভয় পায় না, আমি অনেক ভয় পাই, আমার ছেলে ভয় পায় না। তারপরে ওরে এখান থেকে নিয়ে আমি একদম আবার ধানের কাছে চলে যাব। মারে বলতেছে আমি এখন কি করব। মা আমাকে রান্না বসাইতে বলছে ওরে খাবার খাওয়ায় ঘুম পাড়ায় তারপরে রান্না বসাইতে। এদিক দিয়ে আমি একটু পুরো বাসাটাকে ঘুরে দেখলাম। নিচে কম আসা হয়, আসলে একটু এদিক সেদিক আমি যাই। আর বাবু তো খুবই খুশি হয়ে যায় যদি নিচে নামতে পারে, অনেক খুশি হয়ে যায়। আর কিছুতেই ধরে রাখা যায় না আমার ছেলেটা। তারপরে এই যে ধান একটু ঠান্ডা হওয়ার পরে সব ছাদে তুলে নিয়ে আসা হয়েছে। মায়ার বাবা এগুলি করতেছে। একটা লোক নিতে চাইছিলাম, পাই নাই। পরে একটা পৈরাতকে বাবা ডাইকে আনছে, ওনাকে মানে খুব পরে নেওয়া হয়েছে, উনি ধান বাবার সাথে উপরে উঠাই দিছে। তারপরে আমি বাবুকে শোয়াইতে অনেক লেট হয়ে গেছি। এর জন্য মা বলে কি থাক, অনেক আগুনের তাপ আছে, 3 চুলায় রান্না বসাই দিই। একটাই ভাত বসাইছে আর 2 চুলায় এরকম কারি বসাই দিছে। গৃহস্থ বাড়ির রান্না, যেদিন ধান সেদ্ধ করা হয় সেদিন রান্নাঘরের অবস্থা ঠিক এইরকমই থাকে। আমার শাশুড়ি এই চুলাগুলোকে লেপে চকচকা ঝকঝকা করে রাখে। কিন্তু এখন অনেক তাড়াহুড়া করে রান্না করতেছে, একদম গরম চুলা, তাই চুলার চারো সাইড এরকম নোংরা হয়ে রয়েছে। এটা দেখে তোমাদের বুঝতে হবে। অনেকেই আবার এইসব নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করো, তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না, কারণ মানুষের কথা শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছি। ওগুলাকে আমার শুধু পাগল ছাগল মনে হয়, কোনো মানুষ মনে হয় না। দেখো কি সুন্দর করে মাই রুই মাছ ভেজে নিতেছে। বড় একটা রুই মাছ আনছিল বাবা, কিছু অংশ রেখে দিছে আর কিছু ভাইজা ভুনা করবে। আর এদিকে ডাল বসাইছে। আমি ভাতটা ঠিকা দেওয়ার পরে ঢাইলা নিয়ে আসলাম। গৃহস্থ বাড়িগুলো না এরকমই হয়, অনেক কাজ থাকে। তারপরে সবাই মিলে হাতে সাহায্য করে নিলে একদম সহজেই কাজটা করা যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আমার আবার গল্প হবে অন্য কোনো ভিডিওতে।